সাতক্ষীরা জেলার শ্যামনগরে চাঞ্চল্যকর কৃষক লীগ নেতা কাশেম আলী কাগজিকে কুপিয়ে হত্যা মামলার পলাতক আসামি সালাউদ্দিন গাজীকে গ্রেপ্তার করেছে র্যাব ৬। র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সমন্বিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। মৃত কাশেম আলী কাগজি খোলপেটুয়া থানা, শ্যামনগর জেলা, সাতক্ষীরা। ভিকটিম শ্যামনগর থানাধীন খোলপেটুয়া গ্রামস্থ জনৈক হাবিবুল বাহার, পিতা মৃত আব্দুল হাকিম খান। খোলপেটুয়া গ্যাংদের নিকট থেকে 25 বিঘা জমি লিজ ডিড করে নিয়ে গত 2015 সাল থেকে মৎস্য চাষ করে আসছে। উক্ত ঘের নিয়ে আসামিদের সাথে দীর্ঘদিন যাবৎ মনোমালিন্য এবং মামলা মোকদ্দমা চলে আসছে। প্রতিদিনের ন্যায় 4/7/2024 তারিখ অনুমান রাত্র 8 ঘটিকার সময় ভিকটিমের স্ত্রী ও ভিকটিম ঘের পাহারা এবং মাছ ধরার জন্য যায়। 5/7/2024 রাত্র অনুমান 10 ঘটিকায় এজাহার নামীয় আসামিগণ সহ অজ্ঞাতনামা আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে ধারালো দেশীয় অস্ত্রসহ শ্যামনগর থানাধীন খোলপেটুয়া গ্রামস্থ ভিকটিমের উক্ত মৎস্য ঘেরের পশ্চিম পাশ দিয়ে প্রবেশ করে। আসামি সালাউদ্দিন গাজী, আবু মুসা সহ অন্যান্য আসামিরা রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে ভিকটিমের মাথায় কোপ দিলে ভিকটিম উক্ত কোপ তার ডান হাত দিয়ে ঠেকালে তার ডান হাতের কেনই এর বিপরীত পাশে লেগে হাড় কেটে যায়। ভিকটিমের স্ত্রী ঠেকাতে গেলে তার হাত মুখ বেঁধে রাখে। আসামি লোকমান গাজীর হাতে থাকা কুড়াল দিয়ে হত্যা করার উদ্দেশ্যে ভিকটিমের মাথায় কোপ দিলে গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হয় এবং এজাহার নামীয় 8 জন ও অজ্ঞাতনামা 7 থেকে 8 জন সকলের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে পানিতে ফেলে দিয়ে আসামিগণ পালিয়ে যায়। ভিকটিমের স্ত্রী অনেক কষ্ট করে হাতের বাঁধন ছাড়িয়ে ডাক চিৎকার করলে এলাকার লোকজন এসে ভিকটিমের মরদেহ উদ্ধার করে। ভিকটিমের স্ত্রী নিজে বাদী হয়ে শ্যামনগর থানায় এসে একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত মামলায় গ্রেপ্তারকৃত আসামি সালাউদ্দিন গাজী, পিতা মৃত রুহুল আমিন গাজী, খোলপেটুয়া থানা, শ্যামনগর জেলা, সাতক্ষীরা তার অপকর্ম থেকে বাঁচার জন্য নিজে আত্মগোপন করে। মামলাটি রুজু হওয়ার পর থেকে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া এবং জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। র্যাব ৬ CPC ১ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু এবং অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় 15 জুলাই 2024 তারিখ র্যাব ৬ CPC ১ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে বর্ণিত মামলার পলাতক আসামি সালাউদ্দিন গাজী সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন সেকেন্দার মোড় এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামি সালাউদ্দিন গাজী, পিতা মৃত রুহুল আমিন গাজী, খোলপেটুয়া থানা, শ্যামনগর জেলা, সাতক্ষীরাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিকে বিধি মোতাবেক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।